এটা কোনোভাবেই মানা উচিত না যে 7 কোটি 6 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পাইরেসি হয়েছে। মোবাইল তো অবশ্যই দেখতে পারবেন, কার সাথে ঘুরতে যায়, কার সাথে সমোসা খাই, কার সাথে ডেটিংয়ে যায়, কার সাথে মাওয়া যায়, এটা সময় আসলে অবশ্যই দেখতে পারবেন। এই সিনেমা ইন্ডাস্ট্রি আর থাকবে না, কিছুদিন পরে এই সিনেমা ইন্ডাস্ট্রি থাকবে। কি 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, 8 দিন 7 দিন পরে সিনেমা পাইরেসি হয়ে যাবে। সিনেমা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনার কাছে? আপনিও তো একজন প্রযোজক। আসলে এটা অনেক দুঃখজনক ব্যাপার। এটা আসলে আমাদের সিনেমার মানুষ কেউই সাপোর্ট করবে না যে এত বড় বিগ বাজারের একটা সিনেমা পাইরেসি হয়েছে। এটাকে নিয়ে এই বিষয়টা নিয়ে যারা বড় বড় পর্যায়ে আছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, 18 সংগঠনের এটাকে নিয়ে রাস্তায় মাঠে আন্দোলন করে না। সেই আন্দোলনের প্রথম কাতারে যদি মুন্না খানকে ডাকে, মুন্না খান থাকবে। সেটা হোক পয়সা দিয়ে সাপোর্ট, যেভাবেই হোক আমি থাকবো তাদের পাশে। এটা কোনোভাবেই মানা উচিত না যে 7 কোটি 6 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পাইরেসি হয়েছে। সেটা নিয়ে যদি এখন সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এই সিনেমা ইন্ডাস্ট্রি আর থাকবে না, কিছুদিন পরে এই সিনেমা ইন্ডাস্ট্রি আর থাকবে। কি 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, 8 দিন 7 দিন পরে সিনেমা পাইরেসি হয়ে যাবে? কে বানাবে? একদম এইচডি। আসলে এটা কীভাবে পাইরেসি হয়েছে, আসলে এগুলো সাকিবের দুশ্মনরাই করছে। আমি বলবো সাকিবের দুশ্মনরাই এগুলো করছে। আমার সিনেমাটা কিন্তু আল্লাহর রহমতে পাইরেসি হয়েছিল না। যতদিন সিনেমা হলে প্রায় 4.5 মাসের মতো সিনেমা হলে চলছিল ডার্ক হল, আমার সিনেমা কিন্তু পাইরেসি হয়েছিল না। কেন হয়েছিল না মনে করছে নতুন নায়ক, তার দিয়ে আমরা কী করবো? কিন্তু সাকিবের ব্যাপারে আগেরবারও দেখেন যে বরবাদ সিনেমাটাও কিন্তু পাইরেসি, একদম এইচডি। কিন্তু এই বিষয়টা আসলে দেখা উচিত, সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা উচিত যদি সিনেমা আপনারা বাঁচাতে চান। আর যদি বলেন সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমার দরকার নেই, তাইলে বাদ দেন, সমস্যা নেই। আসলে তাবিজ কে করে এ কথা কিন্তু কবিরাজ বলে না, বাট তাবিজ যে আছে, ব্ল্যাক ম্যাজিক যে আছে, এটা তো সত্য। কিছুদিন আগেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় পড়ে আমাদের একজন অভিনেত্রীকে আমরা হারিয়েছি, অনেক সুন্দর একজন অভিনেত্রীকে আমরা হারিয়েছি। ব্ল্যাক ম্যাজিক বলতে যে পৃথিবীতে আছে, হয়তো এমন হইতে পারে আগামী 10-15 দিনের ভিতরে ব্ল্যাক ম্যাজিক ভাইরাল হয়ে যাবে সারা বাংলাদেশে, যেমন শানটা ভাইরাল হয়েছিল। তো ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটা কাটানোর জন্য আমার ফ্যামিলি প্রচণ্ড চেষ্টা করতেছে এবং করছে। আর যার নামটা আপনি বললেন, আসলে ওনাকে নিয়ে আমি কিছুই বলতে চাই না, ওনাকে নিয়ে কথা বলার আর কোনো রুচিই নাই। সে ভালো থাকুক, আমি আমার মতো থাকি। ওনাকে নিয়ে আসলে আর কিছুই বলতে চাই না, কারণ এই কারণেই বলতে চাই না, ওনাকে নিয়ে আসলে মানুষ পুরো ক্লান্ত, সবাই আসলে ওনাকে নিয়ে আসলে ক্লান্ত। ওনাকে নিয়ে আর কিছু বলার নেই আসলে। সাথে আপনার প্রথম শুরুতে আপনি কি বলে আপনার কাছে ঢুকলো বা আপনার সাথে মিশলো, সেটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি 100 বার আমি ক্লিয়ার করছি, 100 বার আমি ক্লিয়ার করছি। সো এখন আল্লাহর হস্তে ওই বিষয়টা আমার মাফ করেন। আমি আর ওইটি বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। হ্যাঁ, পড়তেই পারি, নায়ক বলে কথা ভাই। হতে পারে, সময় হলে তো অবশ্যই দেখতে পারবেন, কার সাথে ঘুরতে যাই, কার সাথে সমোসা খাই, কার সাথে ডেটিংয়ে যাই, কার সাথে মাওয়া যায়, এটা সময় আসলে অবশ্যই দেখতে পারবেন। নায়ক বলে কথা ভাই, যাইতেই পারি। ওই যে বলছিলাম না একবার 3,500 গার্লফ্রেন্ড আছে, নায়কদের যদি 3,500 গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি এটা কোনো কেমন নায়ক? ওইটা নাই, কিন্তু অনেকেই তো মেসেজ করে 3,500 বেশি। আমরা মানে কারো কাছ থেকে নেওয়া কথা আর কি, এটা কি বললাম। নায়কদের তার চাইতেও বেশি আছে, কিন্তু সবাই তো আর প্রফেশনালি না। মুখের গার্লফ্রেন্ড, যেমন হ্যাঁ আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড হইতে চাই, এরকম আর কি। মুখের গার্লফ্রেন্ড, হ্যাঁ এরকম।